আইপিএল এর জন্য দুঃসংবাদ। আইপিএল এবছর সাময়িক স্থগিত হইতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। কি কারণে? যুদ্ধের জন্য। সেটা কিন্তু আমার কথা না। আপনি যদি আইপিএল চেয়ারম্যানের কথা শোনেন, অরুণ ধামাল, তিনি কিন্তু বলতেছেন পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নাই, আমরা আরো অবজারভেশন করব, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব যে কখন আইপিএল করানো যেতে পারে। তবে আগামীকালকে আইপিএল এর ফিকচার আসতে পারে, তবে ওইখানেও কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে আইপিএল এর ফিকচার আসার একটা পসিবিলিটি আছে। কারণটা কি? ভারতে কিন্তু ইলেকশন চলতেছে, সেটার কারণে কিন্তু আইপিএলে কিন্তু এবার দুই ভাগে বিভক্ত হয়ে ফিকচার আসতে পারে। অন্যদিকে এবছর যে ধরনের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছিলাম, 14টা ম্যাচ থেকে বেড়ে আইপিএল এর ম্যাচের সংখ্যা হইতে পারে 84 নাহলে 94। গত বছরই 84টা ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি, অন্যদিকে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার টোর, যাতে প্লেয়ারদের অতিরিক্ত লোড না পড়ে যায় সেই কারণে কিন্তু 74টা ম্যাচ কিন্তু হয়েছিল। কিন্তু ব্রডকাস্টাররা যাদের সাথে চুক্তিপত্র হয়, যারা অধিক পরিমাণ টাকা দেয়, বিজ্ঞাপনের টাকা, তারা কিন্তু খুশি না। কোন যুক্তিতে? যে ম্যাচের সংখ্যা কেন কমানো হচ্ছে। এখন এবছর কি 84টা ম্যাচ হবে নাকি 94টা ম্যাচ হবে, সেটা কিন্তু ফিকচার দিলে কিন্তু আমরা বলতে পারবো। কিন্তু জ্বালানি সংকটে পড়ে গেছে ভারত। একদিকে যুদ্ধ চলতেছে, যুদ্ধ কিন্তু ভারতে চলতেছে না, যুদ্ধ চলতেছে ইরানে, যুদ্ধ চলতেছে আমেরিকার সাথে, এমনকি ইসরায়েলের সাথে। কিন্তু ভারত কেন প্রভাবিত হচ্ছে? কারণটা কি? ভারতের গ্যাস সংকট, বাণিজ্যিক গ্যাস সংকট। বিশেষ করে হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আইপিএল এর মতো এত বড় একটা মেগা ইভেন্ট চালু হবে, তাহলে কত কত মানুষ এটার সাথে যুক্ত হবে, কত কত মানুষ হোটেলে থাকতে হবে। একটা খেলা যখন একটা স্টেডিয়ামে হয়, যখন 50,000 60,000 দর্শক আসে, তখন তাদের খাবার ব্যবস্থা কিন্তু আশেপাশে হোটেলগুলোতে করতে হয়। মানুষ তো আর বাসা যেয়ে খায় না। এমনকি 25টা দল, 10টা দল, একটা দলে যদি 25 জন করে মানুষ থাকে, শুধুমাত্র প্লেয়ার, এমনকি কতগুলো স্টাফ থাকবে, একটা দলে মিনিমাম 50 জনকে আপনি ধরে রাখতে পারেন। তো 50 জন মানুষ যখন হোটেলে থাকে, ওই সকল মানুষের আপ্যায়ন বা খাবার দাবার যে ব্যবস্থা হোটেলকে করতে হবে। এখন ভারতে গ্যাস নাই, ভারতের গ্যাস নাই, সেটা আপনি লিখে রাখতে পারেন। কি কারণে গ্যাস নাই? যুদ্ধের কারণে গ্যাস নাই। এখন বর্তমানে যদি গ্যাস না থাকে, আজ থেকে আরো 1 মাস পরে, তখন ওই অবস্থা যদি পরিবর্তিত না হয়, তাহলে আপনি আজকে কিভাবে বলতে পারেন যে খেলা হবে? এখন যদি আজকের পরিস্থিতি আপনি বিবেচনা করেন, আপনি যদি ভারতে বড় বড় শহরগুলোর কথা দেখেন, যেমন তামিলনাড়ু চেন্নাইতে 25%-এর উপর হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, মুম্বাইতে বন্ধ হয়ে গেছে, এমনকি আপনি যদি জয়পুরে যান, রাজস্থানের জয়পুর, ওই জায়গায় বন্ধ হয়ে গেছে। ইলেকশন তো নিয়ে একটা প্যারা আছে। ইলেকশনের প্যারাটা কি আছে? কিছু কিছু রাজ্যে অবশ্যই হয়ে গেছে, যেমন বেঙ্গলে হয়ে গেছে, তামিলনাড়ুতে হয়ে গেছে, আসামে হয়ে গেছে। তবে বড় বড় রাজ্যে এখনো বাকি আছে। কারণটা কি? ওই সকল রাজ্যে কিন্তু আবার খেলাও আছে। ওই সকল জিনিসও কিন্তু প্যারা দিচ্ছে ভারতীয় সরকারকে, এমনকি যারা আইপিএল আয়োজন করবে। অন্যদিকে পিএসএল, পাকিস্তানের পিএসএল, ধরেন পাকিস্তানের মানুষ আইপিএল কে দেখতে পারে না, মনের থেকে দেখতে পারে না, কিন্তু তারা কিন্তু আবার খেলা দেখে। এখন আইবল কিন্তু কমে যাবে। আইবলটা কেন কমে যাবে? কারণটা কি? একসাথে আইপিএল খেলা হচ্ছে ইন্ডিয়াতে, অন্যদিকে পিএসএল খেলা হচ্ছে পাকিস্তানে। অবশ্যই পাকিস্তানের মানুষ পিএসএল খেলা দেখবে, কিন্তু দিন শেষে যত মানুষ দেখবে, ব্রডকাস্টার কিন্তু তত পরিমাণ আর্নিং করতে পারবে। এটা কিন্তু ভারতীয়দের জন্য একটা ধাক্কা হইতে পারে, সাময়িক ধাক্কা হইতে পারে। যদিও পিএসএল ওই ধরনের রংরমা ব্যবসা করতে পারে না, কারণ ওই ধরনের তারকা কিন্তু এখানে যায় না। এটা মূল আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে গ্যাস সংকটের কারণে যদি আইপিএল না হয়, সেটা কিন্তু লজ্জাজনক একটা বিষয়। কিন্তু কোনোভাবেই কিন্তু গ্যাস আমদানি করা যাচ্ছে না। কেন আমদানি করা যাচ্ছে না? কারণটা কি? দ্য স্ট্রেট অফ হরমুজ, এই রাস্তা দিয়ে আপনি যদি খেয়াল করেন, এই রাস্তা দিয়ে বা এই জলপথ দিয়ে কিন্তু যে কোনো দেশকে, বিশেষ করে আমরা যারা সাবকন্টিনেন্টে বসবাস করি, ভারত বলেন, পাকিস্তান বলেন, আমরা বলেন, দুবাই বলেন, তারা কিন্তু এই দিক থেকে কিন্তু তেল আনে। এখন ইরান কি করতেছে? যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে তাদের সাথে, আমেরিকা আর হচ্ছে ইসরায়েলের সাথে। কিন্তু ইরান করতেছে কি? ইরান, সৌদি, দুবাই, কুয়েত, বাহরেন, তাদের উপর অ্যাটাক করতেছে। এবং কোন জায়গায় অ্যাটাক করতেছে? তাদের তেলের খনিতে অ্যাটাক করতেছে। এমনকি তেল যেখানে শোধনাগার, অয়েল রিফাইনার যেখানে বলা হয়, তারা ওই জায়গায় অ্যাটাক করতেছে। এখন এই সকল কারণে এখন যদি তাদের বাড়ির সামনে দিয়ে, দ্য স্ট্রেট অফ হরমুজের উপর দিয়ে যদি আপনি তেল আনতে যান, তখন কিন্তু একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। কি? ওই জাহাজে তারা মিসাইল মেরে দিতে পারে। এখন জাহাজ মালিক কোনোভাবে রাজি হইতেছে না যে আমরা এদিক থেকে এখন আপাতত জাহাজ পাঠাবো না। কারণটাকে একটা জাহাজের অনেক দাম, এমনকি জাহাজে অনেক টাকার তেল বা গ্যাস বহন করা হয়। সেই সাথে যদি কোনো কারণে ইরান ইচ্ছা করে, দেখেন ইরানের সর্বোচ্চ নেতা মারা গেছে, এখন তাদের আর পিছনে পড়ে থাকার কিছু নাই। যেখানে আমেরিকা বলেছিল 5 থেকে 7 দিনের মাঝখানে যুদ্ধ আমরা সমাপ্ত করে দিব, কিন্তু এখন ইরান বলতেছে আমরা আরো 10 বছর যুদ্ধ চালা যেতে পারবো। তাদের কাছে কিন্তু অস্ত্র ভান্ডার আছে, এখন তারা কিন্তু সেই যুদ্ধ চালা যেতে পারতেছে। এখন এরকম একটা অবস্থায় এদিক থেকে কিন্তু কোনো ধরনের জাহাজ আসতে পারতেছে না। সেই কারণে কিন্তু বাংলাদেশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের অবস্থা দেখেন, আমরা কিন্তু 2 থেকে 3 দিন আগে ভারত থেকে তেল আমদানি করছি, জ্বালানি তেল। কারণ কি? বাংলাদেশের তেল নাই। এখন সমগ্র বিশ্বে কিন্তু এটা একটা প্রভাব পড়বে। সেটার প্রভাব কিন্তু আইপিএলে পড়তে পারে। কারণ কি? আপনি যদি খাবার খাওয়াইতে না পারেন, এখন ভারতীয় সরকার কি করতেছে? ভারতীয় সরকার একদম স্ট্রিক্ট বলে দিছে যে বাণিজ্যিক গ্যাস সাপ্লাই বন্ধ।
বাণিজ্যিক সাপ্লাই বন্ধ মানে কি, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি ছোট ছোট ক্ষেত্রে যেগুলোতে সিলিন্ডার গ্যাস প্রয়োজন ওইটা বন্ধ, শুধুমাত্র আবাসিক ক্ষেত্রে দেওয়া হবে। এমনকি একটা মানুষের জন্য একের অধিক গ্যাস না নিতে পারে সেই দিকেও মনিটর রাখা হচ্ছে, কারণ কি একজন যদি মনে করেন 3টা গ্যাস নিয়ে গেলো, আরেকজনের বাসায় গ্যাস নাই, এটা কিন্তু একটা বড় ইস্যু হতে পারে। এখন বাসায় গ্যাস পৌঁছাতে হবে, এটার জন্য কি করতেছে ভারতীয় সরকার, 10% কিভাবে গ্যাস উৎপাদন বাড়ানো যায় ভারতের মাঝখানে, সেটার জন্য কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। অন্যদিকে তেল তো বা গ্যাস তো আমদানি করা যাচ্ছে না। এরকম একটা অবস্থায় কিভাবে এই বছর আইপিএল আয়োজিত হতে পারে, যেখানে এই বছরের ম্যাচের সংখ্যা বাড়তে পারতো 74 থেকে 84টা, সেটা নিয়ে কিন্তু কথা চলতেছিল। এখন কিন্তু ভারত চিন্তায় পড়ে গেছে, একদিকে পিএসএল, একদিকে যুদ্ধ, একদিকে গ্যাস সংকট। এখন এরকম একটা অবস্থা কি হইতে পারে আমরা 2-1 দিন না গেলে বলতে পারবো না। এখন হইতে পারে যে 2-4 দিনের মাঝখানে যুদ্ধ সমাপ্ত হতে পারে, কিংবা যদি ইরান একটা সমঝোতার মাঝখানে আসে যে না, যে আমরা তেল যেতে দিব, গ্যাস যেতে দিব, কিন্তু এটা এত সহজে হবে বলে মনে হচ্ছে না। তবে যদি ভারত পারে তাহলে তো ওয়েলকাম। ভারতের জন্য মঙ্গল না, এটা সমগ্র এশিয়ার জন্যই মঙ্গল, বাংলাদেশের জন্য মঙ্গল, পাকিস্তানের জন্য মঙ্গল, ভারতের জন্য মঙ্গল, সবার জন্যই মঙ্গল। আমরা চাই যুদ্ধ থেমে যাক, তবে এটা সহজে থামবে না সেটা কিন্তু বুঝে যাইতেছে। কিন্তু এটার প্রভাব কিন্তু আইপিএল এর উপর পড়তে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আজ পর্যন্ত জানি না, মানে আজকের তারিখ পর্যন্ত আমি জানি না যে ওয়েস্ট ইন্ডিজ এমনকি সাউথ আফ্রিকা তাদের দেশে যেতে পারছে কিনা, কারণ কি যুদ্ধের কারণে ওই ধরনের ফ্লাইটগুলোকে নেওয়া যাচ্ছে না। এখন বুঝতেই পারতেছেন এই বছর কোন ধরনের ঝামেলা হইতে পারে। প্রথমে যেটা বলতেছিলাম যে ডিস্ট্রিবিউটররা খুশি না, মানে ব্রডকাস্টাররা খুশি না। কেন খুশি না? যেহেতু 74টা ম্যাচ বা 84টা ম্যাচ ডাবল হেডার অনেক বেশি হচ্ছে। ডাবল হেডার কেন হয় সেটার পিছনে কিন্তু অনেকগুলো রিজন আছে, কারণ কি আপনি যদি অল্প সময়ের মাঝখানে অধিক ম্যাচ করাতে চান তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে ডাবল হেডার করতে হবে। কিন্তু যারা বিজ্ঞাপনদাতা তারা কিন্তু খুশি না, এই কারণে যে দুপুরের ম্যাচগুলো কেউ দেখে না। কারণটা কি, মানুষ কাজের মাঝখানে থাকে, স্কুলে থাকে, তখন কিন্তু দুপুরের ম্যাচগুলোতে ওই ধরনের ভিউয়ারশিপ আসে না। কিন্তু ব্রডকাস্টাররা কিন্তু ওই ধরনের উপার্জন করতে পারে, ওই ধরনের চিন্তাই তারা করে। কিন্তু রাত্রে ম্যাচগুলোতে মানুষ কি করে, অফিস থেকে আসে, কাজ থেকে আসে, তারা খাবার খায়, খাবার খেতে খেলা দেখে, এরপরে খেলা থেকে ঘুমায় যায়। এই কারণে কিন্তু তারা বলতেছে যে ডাবল হেডার বন্ধ করেন, দিনে একটা করে ম্যাচ দেন, উইন্ডোর সংখ্যা বাড়ান, সময় সংখ্যা বাড়ান। যেখানে 9 সপ্তাহ আছে এই জায়গায় আপনি 11 সপ্তাহ বা 12 সপ্তাহে খেলাটাকে নিয়ে যান। কিন্তু ভারত কি পারবে আইপিএলটাকে এই পরিমাণ ড্র্যাগ করে নিতে? কারণ কি আইপিএলের সাথে কিন্তু অন্যান্য দেশের খেলাও কিন্তু জড়িত। আপনি খেয়াল করতে পারেন বাংলাদেশের খেলা আছে, ইন্ডিয়ার খেলা আছে, ইন্ডিয়ার খেলা বাদ দেন, অস্ট্রেলিয়ার খেলা আছে, সাউথ আফ্রিকার খেলা আছে, ওয়েস্ট ইন্ডিজের খেলা আছে, জাতীয় দলের খেলা। এখন তারা কি পারবে ওই সবগুলো দলের সাথে কমিউনিকেশন করে এমনকি প্লেয়ারগুলোকে আটকায় রাখতে? যদি প্লেয়ার চলে যায় তখন তো পিএসএল এর মতো অবস্থা হবে, যদি আপনাদের দলে যদি প্লেয়ার না থাকে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা মেজর সমস্যা হতে পারে। তবে গ্যাসের সংকট কিন্তু একটা বড় একটা সংকটে রূপান্তরিত হয়ে গেছে। যদি গ্যাসের সংকট ইদানিংকালে সমাপ্ত করা না যায় তাহলে কিন্তু এটা শুধুমাত্র খাওয়াকে ইম্পিট করতেছে না, এটা কিন্তু আইপিএলকে ইম্পিট করতেছে, এমনকি সমগ্র ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে। এখন ইরান কি করতে চাচ্ছে সেটা কিন্তু বোঝা বড় মুশকিলের ব্যাপার। আমেরিকা কি চাচ্ছে সেটাও কিন্তু বোঝা বড় মুশকিলের ব্যাপার। সুতরাং বুঝতেই পারতেছেন কার মনে কি আছে, যুদ্ধ কতদিন চলতে পারে, কিভাবে আমরা চলবো, তারা কি একবার চিন্তা করতেছে? যারা যুদ্ধ করতেছে না সেটা কিন্তু একবারও চিন্তা করতেছে না তারা। এখন সকলের কাছে একটাই দাবি, যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এমনকি আমরা যেন আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরত আসতে পারি। আমাদের দেশে তেল নাই, আমরা ভারত থেকে তেল আমদানি করা লাগতেছে। ভারতের দেশে গ্যাস নাই, তারা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।